তুমি যেরকম চৌবে সাহেব লিখছো তেমনি একাধারে লিখছো নীল চ্যাটার্জি। আমাদের এখানে হয়েছে অনেকগুলো গল্প, আমি করেছি একটি মরুপিরানা, বা আরো অনেক গল্প আছে, বা 5 নম্বর স্পেসিমেন। এছাড়াও আরেকটা হবে আমাদের এখানে প্রেতের দ্বীপ, প্যারাকিট। তো যেগুলো বিভিন্ন জায়গায় গিয়ে, তো এগুলো বেশিরভাগই দেখবে ভারতবর্ষের মধ্যে, এবং সেগুলো তো আমি গেছি। হ্যাঁ, আর তবে না যেমন প্রেতের দ্বীপ, প্যারাকিট যেমন মরিশাসে আছে, হ্যাঁ ঘেটে লেখা, আমি যাইনি। কিন্তু এছাড়া আমার কিন্তু খুব বেশি বাইরের ব্যাপার নেই। তোমার মনে থাকতে পারে, না আমি বলছি তোমার কি মানে পায়ের তলায় সর্ষে, মানে তুমি আছে বেড়াতে ভালোবাসি। 5 নম্বর স্পেসিমেনে যে অঞ্চলটার কথা ছিল, ওটা আমি ট্রেক করে গেছিলাম 2017 সালে। আমি বাগিনী গ্লেসিয়ার ট্রেক করি 17,000 ফিট। তো ওই জায়গাগুলো আমার নিজের দেখা, এবং ওখানে একটা ঘটনার কথা আছে যে কখনো ভারতীয় সেনাবাহিনীর একটি বিশাল একটা এস্টাবলিশমেন্ট ধসে পড়ে যায়, যার পর ওই নন্দাদেবী স্যাংচুয়ারি ক্লোজ করে দেওয়া হয় ফর দ্য ভিজিটার্স। সেটা নিয়ে নানা রকম কনজেকচারস আছে, অনেক অনেক মতবাদ আছে। তো অনেকে বলে ওইটার যে রেডিও অ্যাক্টিভিটি ছড়িয়ে পড়েছিল তার জন্য পর্যটকদের কাছে বন্ধ করে দেওয়া হয়। যখন খোলা হয় ওই 14-15 সাল নাগাদ আবার পারমিশন দেওয়া হয়। আমি তার পরেই গেছিলাম, মানে উই আর অ্যামং দ্য ফার্স্ট ভিজিটার্স ওখানে। তো আমার গল্পে সাধারণত তথ্যের জায়গাটাতে কোনো ভুল থাকে না। তুমি নিজে কি পাখি বা পশু এগুলো ছবি তুলতে ভালোবাসো, যেটা নীল চ্যাটার্জির মধ্যে তুমি দিয়েছো? ভীষণ ভীষণ। ছবি তোলার থেকেও আমি সারাদিন পড়েই থাকি নেচার নিয়ে। মানে পাখি দেখা আমার হবি। অন্যান্য বিষয় আমি যা বই পড়ি, আমি ফিকশন খুব কম পড়ি, নন ফিকশন তুমি বেশি পড়ো। সেটাও বেশি হচ্ছে প্রাণী জগতের উপর। যেটা নীল চ্যাটার্জি হচ্ছে সৈকত মুখোপাধ্যায়। নীল চ্যাটার্জি সৈকত মুখোপাধ্যায়, এটা একদম। এবং নীল চ্যাটার্জির গল্পে তুমি দেখো, যেহেতু তোমাদের এখানেই হয়েছে কয়েকটি গল্প, সেই জন্য বলতে অসুবিধে নেই যে নীল চ্যাটার্জিতে ডেলিভারেটলি একটা জিনিসই আমি করি, সেটা হচ্ছে ইনফো ডাম্পিং না করে এক একটা নীল চ্যাটার্জির গল্পে এক একটা ভূপ্রকৃতি, সেখানকার যে ফ্লোরা অ্যান্ড ফনা, মানে উদ্ভিদ জগৎ এবং জীব জগৎ, এইগুলোকে এমনভাবে নিয়ে আসি যাতে ছোটরা একটু এই ব্যাপারে ইন্টারেস্টেড হয়। যদি হয় তাহলে সেটা আমার সৌভাগ্য। মানে কোনোটায় একটা কোরাল আইল্যান্ডের ভূপ্রকৃতি আসছে, কোনোটায় আমাদের হিমালয়ের যে তুষার ক্ষেত্র ট্রি লাইনের ওপরের সেখানকার ভূপ্রকৃতি আসছে, এইভাবে করা।